চ্যাং মাছ জিয়াইয়া রাখা আসলো তে কতটা উঠাইলাম। আজ বানাইতাম চ্যাং মাছর ভর্তা। আর এবার দিয়ে চুলাত আগুন ধরে আংটা বানাইয়া তার বাদে ফুরাত দিছি। আর এবার দিয়ে আমি নাগাডুলার পাত্তা পেঁয়াজ হাঁটি কুটিয়া রেডি হরিয়া রাখি দিছি। তো যত সময় চ্যাং মাছ পুরা হইল তত সময় আমি পেঁয়াজের পাতা নাগাডুলার পাতা হাঁটিয়ে রাখি দিলাম। আর চ্যাং মাছ পুরার বাদে ঠান্ডা হওয়ার বাদে এখন আমি মাছ থেকে কাটা আলাদা করে লাইছি, মাথা কাটাও যেটাই আলাদা করছি তা ফেলাই দিমু। আর মাছটাই আলাদা করছি। আর এবারে পেঁয়াজ কাটা নাগাডুলার পাতা কাটা আর এখন পরিমাণ মতো মরিচর গুঁড়া আর লবণ দিলাইমু। তার বাদে সপ্তাহ বালা হরি মাখিয়া মিক্স হরি লাইলেও রেডি হয়ে যাইব চ্যাং মাছর ভর্তা। আর চ্যাং মাছের ভর্তা মাছ পুড়িয়াও ভর্তা করা যায় আর মাছ কাটিয়া তেল ভাজা করিয়াও ভর্তা করা যায়। তো আমার কাছে পুরাটা টেস্ট বেশি লাগে। মাছ পুড়িয়া দিছি এর লাগে পেঁয়াজ কাটিয়া দিছি। আর যদি মাছ তেল ভাজা করিয়া দিতাম তাহলে পেঁয়াজও তোরা হালকা তেল ভাজিয়া মাখা বানাইতাম। তো চ্যাং মাছের ভর্তা বানাইবার লাগিয়া চ্যাং মাছ পুড়িয়া কাটা উটা আলাদা করিয়া তার বাদে পেঁয়াজ আর নাগাডুলার পাতা কাটিয়া দিয়া পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়া বালা করে খসলাইয়া মিক্স করিয়া মাখিয়া রেডি হয়ে গেল গিয়ে চ্যাং মাছের ভর্তা বা চ্যাং মাছ মাখা যেটাও হয় না তাও। আর কিলা লাগলো আমার চ্যাং মাছ মাখা বা ভর্তা রেসিপি কমেন্ট করিয়া জানাইবা। আর রেসিপি ভালো লাগলে বানাইবার ট্রাই করবা।